8 দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া শয্যাস্থান দর্শন করাইল লইয়া। গোপীনাথ নিজে নিয়ে গেলেন মহাপ্রভুকে মঙ্গল আরতি, অর্থাৎ শয্যাতে উঠে জগন্নাথের আরতি হবে সেটা দর্শন করালেন। মুকুন্দ দত্ত লইয়া আইলা সার্বভৌম স্থানে। সার্বভৌম কিছু দ্বারে বলিল বচনে। মুকুন্দ সার্বভৌমের কাছে, সার্বভৌম কিছু বলছেন মুকুন্দকে। প্রকৃতি বিনীত সন্ন্যাসী, দেখিতে সুন্দর, খুব ধন্য দেখলাম আর খুব দর্শনধারী। আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর। খুব ভালো লাগলো সন্ন্যাসীকে দেখে। কোন সম্পদে সন্ন্যাস করিয়াছেন গ্রহণ? সন্ন্যাস তো নিয়েছেন, কোন সম্পদে সন্ন্যাসী? কি নাম ইহার শুনিতে হয় মন। গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। পরিচয় দিলেন। সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম, ভারতের সম্প্রদায় ইহা হয়েন মধ্যম, উত্তম সম্প্রদায় না, ভারতীয় সম্প্রদায় মধ্যম সম্প্রদায়। সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম, গোপীনাথ কহে ইহা নাহি বাহ্যাবে, অতএব বড় সম্প্রদায় করিল উপেক্ষা। কিন্তু ভগবান কোন সম্প্রদায়ের দরকার নাই, বড় মানে উত্তম সম্প্রদায় উপেক্ষা করেছেন। ভট্টাচার্য কহে আর পৌর যৌবন কিছুটা রক্ষা হবে। সবসময় যদি বেদান্ত শ্রবণ করে তাহলে ধর্ম রক্ষা করতে পারবে। নিরন্তর ইহারে আমি বেদান্ত শুনাইব, বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব। কহেন যদি পুনরপি যোগপট্ট দিয়া সংস্কার করে উত্তম সম্প্রদায় আনিয়া। যদি আপনাদের অনুমতি থাকে, যদি ইচ্ছা থাকে, উত্তম সম্প্রদায় এনে পুনরায় আবার যোগপট্ট দিয়ে সেই সম্প্রদায় ভুক্ত আমি করে দিতে পারবো। সেরকম লোক আমার হাতে আছে। কথাটা শুনি খুব যিনা দুঃখ পেলেন। গোপীনাথ আচার্য কিন্তু কহিতে লাগিলা, ভগ্নিপতি তো ছেড়ে দিলেন না, কিছু বলতে লাগলেন। ভট্টাচার্য তুমি ইহা না জানো মহিমা, ভগবত লক্ষণের ইহাতেই সীমা। একে তুমি চেনো না, সাক্ষাৎ ভগবান। তাহাতে বিখ্যাত ইহ পরমেশ্বর, শুধু ভগবান না, পরমেশ্বর। অজ্ঞ স্থানে কিছু নহি বিজ্ঞের গোচর। অজ্ঞ লোক চিনতে পারবে না, বিজ্ঞের গোচর। শিষ্যগণ কয় ঈশ্বর, কহ কোন প্রমাণে? সার্বভৌম ভট্টাচার্য যত শিষ্য ছিল তারা একটু রেগে গেলেন। সবাই পণ্ডিত, প্রকাশনদের মতোই। শিষ্যগণ কয়ে ঈশ্বর কহ কোন প্রমাণে? আচার্য কয়ে বিজ্ঞ ঈশ্বর লক্ষণে। ঈশ্বরের যে লক্ষণ থাকা দরকার সবই আছে। শিষ্য কয় ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে, আচার্য অনুমানে নয় ঈশ্বর জ্ঞানে। ঈশ্বর কৃপা হলেও ঈশ্বরকে চেনা যায়, অনুমানে ঈশ্বরকে চেনা যায় না। অনুমান প্রমাণে নয় ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিন ঈশ্বর তত্ত্ব কেহ নেই জানে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা হলে ভগবানকে জানা যায়। ভগবানের কৃপা না হওয়া পর্যন্ত পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে চেনা যায় না। যেটা শ্রীমদ ভাগবতে বলেছেন, তথাপিতে দেব পদাম্বুজদয় প্রসাদ লেশন গৃহীত এবহি, জানাতে তত্ত্বং ভগবান মহিম্ন ন চান্য এক বিচ্ছিদং বিচ্ছিন্নন। যদিও তোমার মহিমা পরিস্ফুটই হয়ে আছে, তথাপি হে দেব তোমার পাদপদ্মের যৎকিঞ্চিত অনুগ্রহে অনুগৃহীত ব্যক্তি তোমার মহিমা তত্ত্ব বা স্বরূপ কিঞ্চিত অনুভব করিতে পারেন। ইহা নিশ্চয় অন্যথা অনুগ্রহ লেসহীন অন্য কোনো ব্যক্তি নিঃসঙ্গ ভাবে অবস্থান পূর্বক সাধনা দিতে বা শাস্ত্র অভ্যাস দিতে রত থাকিয়া বহুকাল যাবৎ অনুসন্ধান করিয়া তা জানিতে পারে না। সারা জীবন যদি শাস্ত্র অধ্যয়ন করে, বিচার করে, জানতে পারবে না যদি ভগবান কৃপা না করেন। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না। ঠিক আছে, একই কথা বলেছেন।
যদ্যপি জগৎগুরু, তুমি শাস্ত্র জ্ঞানবান সার্বভৌম, জগৎগুরু এখন এত বড় পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, অস্বীকার করছি না। পৃথিবীতে নাই পণ্ডিত তোমার সমান, সরস্বতীর বরপুত্র। ঈশ্বরের কৃপালেশ নাহিক তোমাতে, পরিষ্কার বলে দিলেন। অত ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে, ঈশ্বরের কৃপা তোমার প্রতি নাই। বিশ্ববিখ্যাত পণ্ডিত নিঃসন্দেহ, স্বীকার করি, কিন্তু ভগবানের কৃপা তোমার নাই, এই জন্য ভগবানকে তুমি চিনতে পারছো না। তোমার নাইক দোষ, শাস্ত্রেই কহে, পণ্ডিত তার ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নহে। পণ্ডিতের দ্বারা, বিদ্যার দ্বারা, জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না। সার্বভৌম কয় আচার্য কহ সাবধানে, লিখে গেলেন সাবধানে কথা বলবা। সার্বভৌম কয় আচার্য কহ সাবধানে, তোমাদের তার কৃপা, এতে কি প্রমাণে? আমার প্রতি কৃপা নাই আর তোমার প্রতি কৃপা আছে, প্রমাণ কি? আচার্য হয় বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান, বস্তুতত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। যখনই অনুভব করতে পারবেন তখনই জানতে হবে যে ভগবানের কৃপা হয়েছে। আর ভগবত তত্ত্ব অনুভব করতে না পারলে জানতে হবে যে ভগবানের কৃপা এখনো হয়নি। ইয়ার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবেশ তুমি পাইয়াছ দর্শন। তুমি নিজে বলেছিলে, অধীর ভাব যার তারে বিকার, মনুষ্য শরীরের দেখি বড়ই চমৎকার। এই ভাবটা রাধারানীর মনুষ্য দেহে দর্শন করেছে, কিন্তু অনুভব করতে পারো নাই। তবু তো ঈশ্বর জ্ঞান হয় তোমার, ঈশ্বরের লক্ষণ দর্শন করেছ, কিন্তু ঈশ্বর জ্ঞান তো হয়নি। ঈশ্বর মায়ায় করে এই ব্যবহার, এটাই মায়া। নাম প্রকাশে সর্বস্ব যুগ মায়া সমাবৃত। দেখিলে না দেখে তারে বহির্মুখ জন, শুনি হাসি সার্বভৌম কহিল বচন। হেসি ফেললেন হো হো করে, সার্বভৌম ভট্টাচার্য হো হো করে হাসলেন।